তো আরেকটা প্রশ্ন যদি আমরা আসি, এখন তো বাড়ি কিনা অনেক আলোচ্য টপিক, মানে খুবই হট টপিক বলা যায়। 5 বছর আগেও কি এরকম ছিল, বা আজকে থেকে 5 বছর পর কি হবে বলে আপনার মনে হয়? 5 বছর পরে তো আমরা বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় রিয়েল এস্টেট একটা মানুষ যখন সে রেডি, মানে তার অ্যাফোর্ডেবিলিটি আছে, তখনই কেনা উচিত। মানে এটা ফান্ডামেন্টাল নিডস। এটা কখনোই নিউ ইয়র্ক সিটিতে, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে অ্যাভারেজ এভরি ইয়ার 10% ইকুইটি বাড়ে, বাড়ির মূল্য বাড়ে। সো বাড়ি যারাই গেছে তারা লুজার হয় না। ও বাই দিস, আমি একটা জিনিস ডিসক্লেম করি, আমি নট এ মর্টগেজ ব্রোকার, অ্যাটর্নি অর সামথিং। কোনো লিগ্যাল অ্যাডভাইস আমি দিতে পারবো না। আমি অনলি লাইসেন্স সেলস পারসন, রিয়েল এস্টেট সেলস পারসন। কারণ যেহেতু মর্টগেজের অনেক কথা বলছি, যেহেতু আমি একজন রিয়েলটর, আমি জানি, বাট ডাজন্ট মিন আই এম আ মর্টগেজ ব্রোকার বা অ্যাটর্নি। হ্যাঁ, কোনো লিগ্যাল অ্যাডভাইস হিসাবে কেউ এটা নেবেন না। হ্যাঁ, এটা জাস্ট কনসালটেন্সি বা কাইন্ড অফ ডিসকাশন হিসাবে নিতে পারবেন সবাই।